আল্লাহর নবী যখন জানাজা দাঁড়াবেন, জানাজার নামাজে যখন দাঁড়িয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে দিয়ে আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি কার জন্য দোয়া করছেন? একবার না, দুইবার না, ৭০ বারও যদি আপনি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। কে বললেন এই কথা? আল্লাহর কোরআন, কোরআনুল কারীমের মধ্যে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা ভাগে বিভক্তি করে দিয়েছেন। ৪ নাম্বারের ১ নাম্বার হচ্ছে মুমিন। কোরআনকে আমরা বললাম মুমিন কারা? কোরআন সুন্দর করে উত্তর দেয়, মুমিন হলো তারা যারা এক আল্লাহর প্রতি ইবাদত করে, আল্লাহর দাসত্ব গোলামি করবে যারা, মুমিন হলো তারা। এবার মুমিন কারা? এই মুমিন কোথায় যাবে? তাদের স্থান কোথায়? মুমিনদের শেষ পরিণতি কোথায় হবে? কোরআন আবার সুন্দরভাবে বললেন মুমিন হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় ঈমান এনে আমলে সালেহ ভালো কাজ করবে যারা, জান্নাতের সব থেকে বড় জান্নাত পাবে তারা। তাহলে মুমিন কোথায় যাবে? সবাই বলেন। আপনারা মুমিন না কেউ? আমরা সবাই মুমিন না? আমরা একটু কথা বলি, আমরা সবাই মুমিন। এই ৪টার মধ্যে আপনি দেখেন আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন। আপনি যদি মুমিন না থাকেন, আপনি আপনার পরিচয়টা আপনি মিলান, আপনি মুমিন আছেন না মুশরিক আছেন, নাস্তিক আছেন না মুনাফিক আছেন, আপনি এই ক্যাটাগরিগুলো মিলাবেন। ২ নাম্বার মুশরিক। মুশরিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুশরিক হলো তারা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন মানুষকে আমি আল্লাহ ছাড়া উপাস্য বানিয়ে নিয়েছে, আমি আল্লাহর ইবাদত করবে না যারা, আমি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে যারা, মুশরিক হলো তারা। আমরা বললাম আল্লাহ মুশরিকরা কোথায় যাবে? মুশরিকদের স্থান কোথায়? মুশরিকদের শেষ পরিণতি কোথায় একটু জানান। আল্লাহর কোরআন সুন্দরভাবে উত্তর দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহর কোরআন বলেন, কেউ আল্লাহর সঙ্গে যদি শরীক করে, কেউ যদি মুশরিক হয়, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, কচ্ছিন কালেও সে জান্নাত পাবে না। এখান থেকে আমরা বুঝলাম মুশরিক হবে যারা, জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছেন কে? তাদের স্থান কোথায়? সবাই একটু জোরে বলেন। জান্নাতে না জাহান্নামে? মুমিন যারা হবে তাদের স্থান হবে কোথায়? জান্নাতে। মুশরিক যারা হবে তাদের স্থান হবে জাহান্নামে। ৩ নাম্বার, আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআনের ভাষায় ৩ নাম্বার মানুষ হলো মুলহিদ, যারা মনে করে আমরা এমনি এমনি হয়েছি, আমাদের সৃষ্টিকর্তা কেউ নেই, পালনকর্তা কেউ নাই, তারা কোনো রব মানে না। এখানে আমরা যারা আছি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা এমনি এমনি কি কেউ হয়েছি? বলেন, একটু জোর বলেন, কেউ হয়েছি? এই যে চলাচল করি, কথা বলি, চক্ষু দিয়ে আমরা দেখি, সব কিছু দেখান যিনি তিনি কে? আল্লাহ বললেন, এই যে মুলহিদ নাস্তিক যারা, এরা কেমন শুনে রাখো, আল্লাহর কোরআন তাদের কথাও কুরআনুল কারীমের মধ্যে বললেন, এরা এত খারাপ, এত জঘন্যতম, এরা জাহেল। দুনিয়ার মধ্যে পশু পাখি, গরু ছাগল, শুকুর, শিয়াল, কুকুরের থেকেও এই নাস্তিক যারা, এরা হলো খারাপ। আল্লাহর কোরআন বললেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন অধিকাংশ মানুষ এবং জিনগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেব। কারণ এই মানুষগুলো, এই জিনগুলো, তাদের আমি চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে ভালো কিছু দেখে নাই, কান দিয়েছিলাম, কান দিয়ে ভালো কিছু শোনে নাই, তাদের কলব দিয়েছিলাম, কলব দিয়ে ভালো কিছু যাচাই বাছাই করে নাই। নাস্তিক যারা, তাদেরকেও তো আমি আল্লাহ কলব দিয়েছিলাম, তাকে যে সৃষ্টি করেছে আমি আল্লাহকে নিয়ে একটিবার চিন্তা ভাবনা করে না। দুনিয়ার আলো, বাতাস, সূর্যের আলো, চন্দ্রের আলো, আসমান জমিন সব কিছু দেখতে পাই, এইগুলোতে এমনি এমনি কোনো কিছুই হয় না, এই নাস্তিকগুলো দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নাস্তিকরা কোথায় যাবে শুনে রাখো, এরা কত খারাপ, এরা হলো এত খারাপ, লাহুম কুলুব, এরা হলো এত খারাপ, বালহুম আদল উলাইকা কাল আনআম, পশু পাখি, গরু ছাগল, শুকর, শিয়াল, কুকুরের থেকেও নাস্তিক যারা তারা খারাপ। আল্লাহ শেষে বললেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল। এখন বলেন যারা গাফেল তারা কি জান্নাতে যাওয়া তাদের জন্য কি সহজ না কঠিন? একটু জোরে বলেন সহজ না কঠিন? তাহলে আমরা বুঝলাম মুমিন হবে যারা, কোথায় যাবে তারা? একটু জোরে বলেন কোথায় যাবে তারা? মুশরিক হবে যারা, তারা কোথায় যাবে? নাস্তিক যারা, তারা কোথায় যাবে? 4 নাম্বার মুনাফিক কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে আমরা প্রশ্ন করলাম, কোরআন মুমিন কারা? মুমিনের পরিচয় আল্লাহর কোরআন দিল। মুশরিক কারা? মুশরিকের পরিচয় আল্লাহর কোরআন দিল। নাস্তিক কারা? নাস্তিকের পরিচয় আল্লাহর কোরআন দিল। আমরা মুশরিক চিনি, হিন্দু চিনি, খ্রিস্টান চিনি, নাস্তিক চিনি, বৌদ্ধ সব কিছু চিনি, মুনাফিক চিনা কিন্তু বড় কঠিন। মুনাফিক চেনা সহজ? মুনাফিক চেনা কি সহজ বলেন? মুনাফিকরা কেমন দেখেন? মুনাফিকরা আমার মতো টুপি লাগাবে, গায়ের মধ্যে জুব্বা করবে, পাঞ্জাবি করবে, বারবার হজ করবে, এরপরেও তারা মুনাফিকি করবে। এইরকম মুসলমান আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআন বললেন মুনাফিক হবে যারা, তারা কোথায় যাবে শুনে রাখুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকরা তো জাহান্নামে যাবে। কোন জাহান্নামে যাবে শুনে রাখো। জাহান্নামের সব থেকে নিম্নতম, সব থেকে গহীন জাহান্নাম মুনাফিকদের জন্য নির্ধারণ করে রেখেছেন কে? একটু জোরে বলেন কে? মুনাফিকদের চেনা বড় কঠিন। আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর মুমিন কারা, মুমিন দেখবো কোথায়? আমরা বলবো এখানেই মুমিন বান্দা বসে আছে, আছে না নাই? আবার যদি প্রশ্ন করা হয় হুজুর মুশরিক দেখবো কোথায়, মুশরিক কোথায় আছে? আমি বলতে পারি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে কোটি কোটি মুশরিক আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? যদি বলেন খ্রিস্টান দেখবো কোথায়, ইংল্যান্ড আমেরিকার মধ্যে তাকে দেখেন শত শত হাজার হাজার খ্রিস্টান আছে না নাই? কিন্তু যদি বলেন হুজুর মুনাফিক দেখবো কোথায়, মুনাফিক দেখার জন্য এখান থেকে বের হওয়া লাগবে না। এমনও হতে পারে এই মসজিদের মধ্যেও মুনাফিক বসে থাকতে পারে। পারে কি পারে না? মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে জাহান্নামের মধ্যে যাবেন। আপনারা একটু বলেন তো পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কাফেরদের নাম। তার মধ্যে আবু জাহেলের নাম আছে না নাই? ফেরাউন, হামান, কারুন, এই সকল কাফেররা যাবে কোথায়? জান্নাতে যাবে? কোথায় যাবে? এই সকল কাফেররা জাহান্নামে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কাফেরদের থেকেও জঘন্যতম খারাপ হলো মুসলমানদের বেশ ধরে শরীরের মধ্যে পাঞ্জাবি টুপি লাগাইয়া যে সকল মানুষগুলো মুনাফিকি করবে তারা যাবে জাহান্নামে। কোরআনুল কারীমের মধ্যে একটু আপনি লক্ষ্য করে দেখেন মুমিনদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন
একটা সূরা নাজিল করে দিয়ে মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কাফেরের পরিচয় দিতে বেশি বড় সূরা লাগে না। এই সূরা কাফিরুন আমরা সকলে জানি কি জানি না? সূরা কাফিরুনের আয়াত কয়টা? কয়েকটা আয়াত, 2 থেকে 3টা লাইনের একটি সূরা কাফিরুন। কাফেরদের পরিচয় দিতেও আল্লাহর বেশি সময় লাগে না। আর এই মুনাফিকরা এত খারাপ, খারাপের থেকেও খারাপ। মুনাফিকদের পরিচয় দিতে আল্লাহর একটা পৃষ্ঠা নয়, সূরা মুনাফিকুন আছে না নাই? এই মুনাফিকুন ছোট্ট কোনো সূরা না, 1.5 পৃষ্ঠার একটি সূরা শুধু মুনাফিকদের পরিচয় দিতে আল্লাহর লেগেছে। কাফেরদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মাত্র কয়েকটা আয়াত, কয়েকটি শব্দে, 2 থেকে 3 লাইন। সূরা কাফিরুন আমরা সকলে জানি না? কুলিয়া আইয়ুহাল কাফিরুন। মুনাফিক এদের পরিচয় আল্লাহ 1.5 পৃষ্ঠা দিয়ে মুনাফিকের পরিচয় আল্লাহ দিলেন। তাহলে মুনাফিকরা কি কাফেরদের থেকেও, সবাই বলেন, কাফেরদের থেকেও খারাপ? মুনাফিকরা হচ্ছে কাফেরদের থেকেও খারাপ। আপনি মুনাফিক চিনবেন কিভাবে? মুনাফিক চেনা বড় কঠিন। মানুষের নাম আছে, মানুষের নাম দেখে দেখে মানুষকে চেনা যায়। আমরা মসজিদের মধ্যে এসেছি, মসজিদের একটি নাম আছে, মসজিদকে নাম দেখে আমরা চিনতে পারি অমুক এলাকার এই মসজিদ। গ্রামের মধ্যে অসংখ্য মানুষ আছে, অনেক কিছু আছে, আমরা সব কিছুর ব্যক্তিগত একটি নাম আমরা জানি। কিন্তু মুনাফিকরা এত খারাপ, এদের কপালেও কোনো সাইনবোর্ড নাই, পিঠেও কোনো নাম নাই, হাতেও কোনো নাম নাই। মুসলমানদের বেশ ধরে মুসলমানদের সঙ্গে মিশে বারবার হজ করে আসে, মসজিদের প্রথম কাতারে বসে। এই সকল মানুষগুলো আবার বাহিরে গিয়ে মুনাফিকি করে। এইরকম মুসলমান আছে না নাই? মুসলমান তো মুনাফিক তো আমরা কেমন মুনাফিক দেখলাম? আপনি মনে করলেন এই মানুষটা কত ভালো, কিন্তু তাকে দেখেন সে মুনাফিকি করে। মসজিদের মধ্যে হুজুর কোন কথা বলে, এই কথাটাকে বাহিরে নিয়ে গিয়ে মানুষের সঙ্গে সমালোচনা করে মুনাফিকি করে কি করে না? বিগত বছরে আমরা দেখেছি, কত নেতাকে দেখেছি মাহফিলের স্টেজে ওঠে, কত ভাষণ দেয়, মদের বিরুদ্ধে কথা বলে, ওই নেতাই বাহিরে গিয়ে আবার মদ পান করে। এইরকম নেতা আমরা দেখেছি কি দেখি নাই? দুর্নীতির বিরুদ্ধে কত কথা বলেছে, তাদের ব্যাংক, দেশের টাকা ঢুকতে ঢুকতে ব্যাংকে আর টাকা নেই, এত বড় নেতাও আমরা দেখলাম টাকাগুলো বাইরে পাচার করে দিয়েছে। এরাও কিন্তু দাড়ি রেখেছিল, অনেক বড় বড় রেখেছিল না? বলেন, কত বেশভূষা তারা ধরলো, নামাজ ছাড়ে না, দাড়ি, হুজুরের দাড়ির থেকে তার দাড়ি বড়, পাগড়ি, 7 হাত পাগড়ি মাথায় দিয়ে মানুষের সঙ্গে দরবেশি করে, কিন্তু তলে তলে ইসলামকে জবাই করার জন্য মুনাফিকরা সব থেকে বড় দুশমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মুনাফিক ছিল, আমরা সকলে নাম জানি, আব্দুল্লাহ বিন উবাই। নাম জানি কি জানি না? আল্লাহ রসুলের সঙ্গে নামাজ আদায় করত, আল্লাহ রসুলের সঙ্গে রোজা রাখত, রসুলের সঙ্গে দিনের দাওয়াতের কাজে অনেক সময় মানুষের দ্বারে দ্বারে গিয়েছে। দেখেন কত বড় মুনাফিক হলো। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার জন্য একটু দোয়া করেন। আর আমার বাবার শেষ ওসিয়ত ছিল, আপনি যেন আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়বেন, আমার বাবাকে সুন্দর করে আপনি দাফন দিবেন। আল্লাহ রসুল বললেন, তুমি যাও, তোমার বাবার জানাজার সব ব্যবস্থা করো। আল্লাহ নবী বসেছিলেন সেই জায়গায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার জন্য যখন আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বাধা প্রদান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, যে ওমরের একা সিদ্ধান্তের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কোরআনের অসংখ্য জায়গায় ওমরের সিদ্ধান্তের প্রতি আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না কোন সাহাবীর জন্য আপনি জানাজার নামাজ পড়তে যাচ্ছেন? উহুদের ময়দান থেকে 300 মুসলিমদেরকে নিয়ে এসে চলে এসেছে, যুদ্ধের ময়দানে যায় নাই। আপনি কোন আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য জানাজার জন্য আপনি প্রস্তুতি নিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই আব্দুল্লাহ আপনার সঙ্গে থাকে, দিনের বেলা আমাদের সঙ্গে থাকে,
রাতের বেলা কাফেরদের সঙ্গে মিশে। অনেক নেতাকে আমরা দেখেছি দিনের বেলা হুজুরের সঙ্গে খুব খাতির, রাতের বেলা গিয়ে ওই হুজুরের বিরুদ্ধে হুজুরকে ফাঁসানোর জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র ঘাটে। এরকম নেতা আছে না? আপনার মধ্যে যদি এটা থাকে আপনি পরিবর্তন করেন, আপনার মধ্যে যদি এই গুণটা থাকে আপনি পরিবর্তন হন। শুধু নেতা মুনাফিক না, আমরা মানুষও মুনাফিক আছি। শুধু বড় বড় লিডারদেরকে বললে হবে না, আমাকে চিন্তা করেন, আমাকে চিন্তা করেন, আপনাকে চিন্তা করেন। আপনি আপনার মধ্যে এই মুনাফিকের রোগ আছে কিনা? সাধারণ একটি মানুষ আপনি, মানুষকে, আপনার বন্ধুকে এক কথা বলেন, ওই বন্ধুর বিরুদ্ধে আবার কি আপনি শত্রুতা পোষণ করেন। এখানে এক কথা বলেন, আরেক জায়গায় গিয়ে আরেক রকম কথা বলেন। এই বেশা আপনার আছে নাকি এইটা আপনি দেখেন। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে। মুনাফিকরা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব সৃষ্টি করবে, মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে। এই সকল গুণ যার মধ্যে আছে, আপনি মুনাফিকদের কাতারে আপনার নাম চলে গেছে। দেখেন আপনি আমানতের খেয়ানত করেন কিনা, আপনি মিথ্যা কথা বলেন কিনা, আপনি মানুষের কথা মানুষের সঙ্গে লাগান কিনা, গীবত করেন কিনা, এটা আপনার মধ্যে আপনি একটু বিবেচনা করবেন। রসুলের সাহাবী রসুলের পিছনে নামাজ পড়তেন, কোন নামাজ সে জীবনে ছাড়তো না, এত পরিমাণ নামাজি ছিল আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ রসুল যখন তার জানাজার জন্য দাঁড়িয়ে পড়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজার জন্য যাইতে পারবেন না, কারণ এই আব্দুল্লাহ যুদ্ধের ময়দান থেকে 300 মুসলমানদেরকে নিয়ে পিছনের দিকে চলে এসেছিল, আপনি তার জানাজায় যাবেন না। আল্লাহ বললেন, ওমর শোনো, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এখনো পর্যন্ত কোনো ওহী আসে নাই, আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই, সে তো সাহাবী, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য জানাজা পড়বো, তার জন্য দোয়া করব, তার লাশ দাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী চলে গেলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে লালা বের করে আব্দুল্লাহ বিন উবাইয়ের চেহারার মধ্যে লিখে দিলেন, শরীরের মধ্যে লালা মোবারক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শরীরটা সুন্দর করে লিখে দিলেন, যাতে করে জাহান্নামের কোন আগুন আব্দুল্লাহ বিন উবাইকে স্পর্শ করতে না পারেন। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন উবাইকে নিজের হাতে কাফন পরাইলেন, নিজের শরীরের জামাটা আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ নবী দিলেন। জামাটা দিয়েছে কাফনের কাপড় হিসেবে। আল্লাহ নবী বললেন, আমার জামাটার কারণে আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের যেন আযাব না হয়, জাহান্নামের আগুন যেন আব্দুল্লাহ বিন উবাইকে স্পর্শ করতে না পারে। আল্লাহর নবী যখন জানাজা দাঁড়াবেন, জানাজার নামাজে যখন দাঁড়িয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে দিয়ে আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি কার জন্য দোয়া করছেন? একবার না, দুইবার না, 70 বারও যদি আপনি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। কে বললেন এই কথা? একটু জোরে বলেন, কে বললেন? যেই নবী দোয়া করা লাগতো না, নবীর কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ফেরত দিতেন না। আল্লাহ রাসূলের মনের মধ্যে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেইটাই কবুল করে নিয়েছেন। আমরা সকলে জানি, আল্লাহ রাসূল যখন বাইতুল মাকদিস, আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিসের দিকে মুখ করে যখন নামাজে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজ হয়েছে, আল্লাহ রাসূলের মনের মধ্যে তামান্না, মনের মধ্যে মনটা চায়, বারবার আকাশের দিকে তাকায় আর মনে মনে ভাবতে থাকে, আমরা যদি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করতে পারতাম কতই না ভালো হতো। দেখেন, আল্লাহ নবী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটিবারের জন্য চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আল্লাহর কাছে একটিবারের জন্য চাই নাই, শুধু নামাজে দাঁড়িয়েছি, নামাজের মধ্যে মনের মধ্যে আশাটা জেগেছে। আল্লাহ কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়ে বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী শুধু মনে মনে ভাবছেন, যদি বাইতুল মাকদিসের দিকে না ফিরে বাইতুল্লাহর দিকে
দিকে মুখ করে যদি নামাজ পড়তে পারতাম কতই না ভালো লাগতো। আল্লাহর কাছে কিন্তু বলেন নাই, শুধু মনের মধ্যে ভাব এসেছে। আমাদের মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা আসে কি আসে না? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছে, শুধু মনের মধ্যে চিন্তা এসেছে, বাইতুল্লাহর দিকে মুখ করে যদি নামাজ পড়তে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ওগো আমার নবী, আপনার অন্তর কি বলছে আমি আল্লাহ তো বুঝতে পারি। আপনি বারবার আকাশের দিকে তাকান। আমি আল্লাহ আপনার মনের আশাটাকে কবুল করে এক্ষুনি বললাম, আপনি আপনার বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করে নেন। সেই নবী দোয়া করা লাগে না, শুধুমাত্র মনের মধ্যে আসবে, ওই মনের ভাবকে পূরণ করেন কে? আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় যখন দাঁড়িয়েছে, আল্লাহ বললেন সাবঈনা মাররা, একবার না দুইবার না ৭০ বার যদি আপনি নবী দোয়া করেন আপনার দোয়া কবুল। এখন লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যেও মুনাফিক আছে না নাই? যেখানে আল্লাহর নবী দোয়া করলে কবুল হবে না, সেইখানে আমার মতো হুজুর সারাদিন তার জন্য দোয়া করলে কবুল হবে, এটা শয়তানেও বিশ্বাস করবে। কেউ বিশ্বাস করবে বলেন? এই জন্য ভাইরা আমার, মুনাফিকের রোগ আমার আপনার ছাড়তে হবে। মুনাফিককে চেনা যায় না, মুনাফিককে বোঝা যায় না। কাফেরকে চেনা যায়, মুশরিককে চেনা যায়, নাস্তিককে চেনা যায়, মুমিন যারা তাকে চেনা যায়, কিন্তু মুনাফিক যারা তাকে চেনা। আপনার মধ্যে যদি এই মুনাফিকের রোগ থাকে, আপনি মুনাফিকের রোগটা ছেড়ে দেন, ছেড়ে ফেলবেন। মুনাফিকদের চেনার কয়েকটি বৈশিষ্ট্য আছে, কয়েকটি লক্ষণ আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো, আচ্ছা আমি যে আপনাদের মুনাফিকদের বৈশিষ্ট্য বলছি, আমার মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? এখন আমার মধ্যে বৈশিষ্ট্য আছে, আমি রাগ করে কোরআনকে কি বাদ দিব? কারণ কোরআনের সামনে যে আসবে তার জীবনের ভুলটা ধরা পড়ে সেই প্রকৃত সংশোধনকারী বান্দা হয়ে যাবে। এই জন্য কোরআন তো আমার ভুল ধরার জন্যই, কোরআন তো আমাকে সংশোধন করবে। এই জন্য মুনাফিকদের কয়েকটি বৈশিষ্ট্য, কয়েকটি লক্ষণ আছে, যে এই গুণগুলো থাকলে সে মুনাফিক। আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী সপ্তাহে এই মুনাফিক কারা, মুনাফিকদের বৈশিষ্ট্য, এদের আখলাক চরিত্র কেমন, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ।